আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে সৌদি আরবে প্রচণ্ড কাজের অভাব। কাজ ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে না। যে কোনো কাজ নিতে গেলে দালাল ধরতে হচ্ছে। দালালদেরকে ৫০০-১,০০০ টাকা দিয়ে তারপর কাজ নিতে হচ্ছে। তারপরও যে কাজটা নিচ্ছি সেই কাজে মাস গেলে বেতনও দিচ্ছে না। নানা ধরনের সমস্যা কিন্তু এই মুহূর্তে সৌদি আরবে প্রবাসীরা ফেস করতেছে। এখন এই যে সৌদি আরবে কাজের অভাব, এটা কাদের জন্য মূলত? সবার জন্যই কি কাজের অভাব? সবার জন্য কিন্তু কাজের অভাব নয়। কারণ যারা বাংলাদেশ থেকে প্রপার দক্ষ হয়ে কাজ শিখে সৌদি আরবে আসতেছে তাদের জন্য কিন্তু কাজের অভাব নয়। যারা মূলত একেবারে কাজ না শিখে কিচ্ছু জানে না, তারা ভাষাটাও জানে না, সৌদি আরবের রাস্তাঘাটটাও ভালো করে চিনে না, আবার ধরেন কাজও পারে না, তাহলে আপনাকে কি করে ওই কাজে আপনাকে রাখবে? যখন আপনি কাজ পারবেন তখন কিন্তু আপনাকে আগ্রহ করে টেনে নিবে যে না, এই লোকটাকে আমার দরকার, কারণ এ কাজ পারে। আপনাকে কিন্তু সহজে ছাড়বে না, উল্টা আপনাকে হায়ার করে নিয়ে আসবে। কিন্তু যদি আপনি কাজ না পারেন, আপনার দাম কিন্তু চারে না পয়সাও নেই। কাজও পারেন না, ভাষাও জানেন না, তাহলে আপনার দামটা কি দিবে? যে কোনো এক সাইড তো আপনার জানতে হবে। অনেক সময় কাজ পারি না ভাই, আমি ভাষাটা পারি, আমি থ্রুলি আরবিতে কথা বলতে পারি সৌদিদের সাথে, তখন সৌদিরা আপনাকে আগ্রহ প্রকাশ করবে যে না, এ যেহেতু ভাষা জানে, এর রাখলে এ দ্রুত কাজ শিখে ফেলবে। কিন্তু আপনি কাজও পারেন না, ভাষাও পারেন না, এক্ষেত্রে কি আপনাকে আগ্রহ করে কি সৌদিরা নেবে? কোনো কাজে নেবে না। তো তার জন্য আমি টপ ৫টা কাজের আপডেট দিব। এই কাজগুলো যদি আপনারা বাংলাদেশে বসেই শিখে যেতে পারেন তাহলে 100% আপনারা কাজ পাবেন। কাজের অভাবে বসে থাকতে হবে না এবং আপনারা হাই র্যাঙ্কিং একটা স্যালারি পাবেন। আমরা কি করি বাংলাদেশে থেকে, কি করি যে কম্পিউটার টাইপিং শিখি, শিখে সৌদি আরবে যাই, মনে করি যে এটার খুব চাহিদা। এগুলোর কোনো চাহিদা নেই ভাই। এমন না যে আমি বলতেছি যে কম্পিউটার টাইপিং করে এগুলো আপনি শিখবেন না, শিখবেন, কিন্তু এগুলোর সৌদি আরবে তত বেশি চাহিদা নেই আমাদের মতো বাংলাদেশি প্রবাসীদের জন্য। অন্য অন্য দেশের প্রবাসীদের আছে, মিশরীদের আছে, তারা ভালো পজিশনে বসতে পারে, কেরালারা এসে ইংলিশ পারে, থ্রোলি ইংলিশ বলতে পারে, তারা আরবি বলতে পারে, তারা স্ট্যান্ডার্ড, তারা খুব স্মার্টভাবে কথা বলে, তাদেরকে ভালো একটা পজিশনে বসায়। কিন্তু আমরা ওই কম্পিউটার টাইপ করে এমন না যে সুপার শপের ম্যানেজার পোস্টে আমরা চাকরি পাবো। এটা খুবই কম, মানে কি বলবো, শতকরা 2% পাওয়ার সম্ভাবনা থাকে, 98%ই পাবেন না। তাই যে সকল কাজের চাহিদা আমাদের মতো বাংলাদেশিদের জন্য আছে, ওই সকল কাজ টার্গেট করে শিখে আপনাকে যেতে হবে। তো আমি 5টি কাজের কথা আপনাদেরকে বলতেছি, একবারে সংক্ষেপে বলে দিচ্ছি। আপনার এই কাজগুলো বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, সেখান থেকে আপনারা শিখতে পারবেন। যদি আমাদের মাধ্যমে শিখতে চান, আমাদের ঢাকা অফিস অথবা খুলনা অফিসে যোগাযোগ করলে আমরাও ব্যবস্থা করে দিতে পারবো। নাম্বার 1 হচ্ছে, এটা কিন্তু নাম্বার 1-এ রাখার কারণ হচ্ছে বর্তমানে ব্যাপক চাহিদা আছে, যার কারণে এটা নাম্বার 1-এ রাখছে। নাম্বার 1-এ কী রাখছি? বেরেস্তার কাজ। মানে আপনি কপি মেকার হিসেবে যেতে পারেন। বর্তমানে সৌদি আরবে কফি শপের যে এত চাহিদা, আর এই কফি শপের যারা কফি মেকার, যারা বেরেস্তা নামে পরিচিত, কফি মেকার নামে পরিচিত, যারা খুব সুন্দর আর্ট করতে পারে কফির ভিতরে, ঠিক আছে? যদি এরকম আপনি হয়ে থাকেন, আপনি কখনোই সৌদি আরবে কাজের অভাবে থাকবেন না এবং একটা ভালো স্যালারিতে স্ট্যান্ডার্ড পরিবেশে এসির ভিতরে আপনি কাজ করতে পারবেন। ওকে, তাহলে আপনি কফি মেকার বা বেরেস্তা হিসেবে সৌদি আরবে যেতে পারেন। দ্বিতীয়ত, খুবই সুন্দর একটি কাজ, সেটা হচ্ছে পাইপ ফিটার। পাইপ ফিটার সবাই কিন্তু আমরা জানি, আমরা ওই যে সাব্বাকের কাজ বলা হয়ে থাকে সৌদি আরবে, যেটাকে বলে সাব্বাক, আর ইংলিশে আমরা বলি পাইপ ফিটার। বড় বড় বিল্ডিংয়ের যে পানির লাইনগুলো যে করে, এগুলোর কাজ যদি আপনি শিখে যেতে পারেন, ব্যাপক চাহিদা রয়েছে। তো এই যে কনস্ট্রাকশন সাইটের ভিতরের যে কাজগুলো রয়েছে, এই কাজের কিন্তু ব্যাপক চাহিদা বর্তমানে সৌদি আরবে রয়েছে। কারণ আমরা প্রত্যেকেই জানি বিল্ডিং তৈরি হবে, আর একটা বিল্ডিং তৈরি থেকে শেষ পর্যন্ত কি কি কাজ রয়েছে, আর এই কাজগুলোর কিন্তু ব্যাপক চাহিদাও আছে। তাই আপনি পাইপ ফিটার হিসেবে যেতে পারেন। তৃতীয়ত, কারাবাই অথবা ইলেকট্রিশিয়ান। কারাবাই মানে কারেন্টের মিস্ত্রি বা ইলেকট্রিশিয়ান। যদি আপনি ইলেকট্রিশিয়ানের কাজ শিখে যেতে পারেন তাহলেও কিন্তু আপনার ব্যাপক একটা চাহিদা রয়েছে। কারণ এই সকল কাজের ভাই মরণ নাই। এই সকল কাজ আমাদের জন্য, বাংলাদেশিদের জন্য শেখাটা খুবই সহজ। আর এই সহজ কাজে যদি আমরা শিখে যেতে পারি তাহলে হাই র্যাঙ্কের একটা স্যালারি কিন্তু তুলতে পারবো। যদি আপনি কোনো কোম্পানিতে নাও কাজ করেন, ঘুরে ঘুরে কাজ করেন, এরপরও কিন্তু ভালো একটা বেতন আপনি আর্ন করতে পারবেন। ওকে, এরপর হচ্ছে টাইলস মিস্ত্রি। ওই যে ফ্লোরের ভিতরে, ওয়ালের ভিতরে যে টাইলস লাগায় না, সেই টাইলস মিস্ত্রি হিসেবে আপনারা যেতে পারেন। এই কাজেরও কিন্তু ব্যাপক একটা চাহিদা রয়েছে। এবং সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে জিপসন বোর্ডের কাজ। ইন্টেরিয়র ডিজাইন করে না বিভিন্ন অফিস আদালতে বা বিভিন্ন রুমের ভিতরে সৌদিরা ইন্টেরিয়র ডিজাইন করে, জিপসন বোর্ড লাগায় উপরে, আমরা যেটাকে সিলিং বলে থাকি।
হ্যাঁ, জিপসন বোর্ড লাগায়। তো এই সকল কাজ ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে বা জিপসন বোর্ডের কাজ শিখে যদি আপনি যেতে পারেন, তাহলে কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। এবং সর্বশেষে বোনাস একটা কাজের তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে রং মিস্ত্রি। আমরা মনে করি যে ভাই রং মিস্ত্রির কাজ শিখে গেলে মনে হয় এই উঁচু উঁচু বিল্ডিংয়ে উঠে রং করতে হবে, এমনটা না। সৌদি আরবের 2 তলার উপরে যেগুলো বাসা বাড়ি, এগুলো 2 তলার উপরে কোনো বাসাই নেই, ঠিক আছে? ডুপ্লেক্স বাড়ি, বাস 2 তলা পর্যন্ত ডুপ্লেক্স বাড়ি। তো এগুলোতে আপনি রং অনায়াসে করতে পারবেন, অত বেশি রিস্কই নেই। এগুলো কাজের কিন্তু ব্যাপক চাহিদা আছে। তো এই যে আমি 5-6টা কাজের কথা বললাম, যারা এই মুহূর্তে সৌদি আরবে যেতে চাচ্ছেন অ্যাজ এ বাংলাদেশী হিসেবে, এই সকল কাজ শিখে যান, ইনশাল্লাহ কাজের অভাবে আপনাকে থাকতে হবে না। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, যারা নতুন সৌদিগামী প্রবাসী তাদের খুবই উপকারে আসবে। দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।